হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য বাজার এবং আজকে কি রান্না হবে সেই মেনু নিয়ে আসলাম। তো আজকে একদমই আমরা তাজা তাজা সব কিছু রান্না করব। তো এখানে মা একটা আইল মাছ নিয়ে আসছিল এবং কি চিংড়ি মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। তো এগুলাই একটু গোছগাছ করে তো আম্মা বললো যে রান্নাটা বসানোর জন্য। তো এখানে আমি রান্নার জন্য চলে আসলাম। তো আজকে আপনারা যারা আমার পুরো ভিডিওটি না টানিয়ে দেখবেন তারা এক ভিডিওতে 3টা রেসিপি পেয়ে যাবেন রান্নার। তো এখানে এক পাশে আমি কলমির শাক নিয়ে আসছিল, ওইটা ভাজি করতে দিয়েছি। শাকগুলো একটু বড় বড় করে কেটেছি, এতে নাকি শাকের পুষ্টিগুণ এবং স্বাদ দুইটাই অনেক বেশি থাকে। তো একটু বড় বড় করে কেটে ওইখানে বসিয়ে দিয়েছি। আর এইখানে মশলা কষিয়ে নিচ্ছি। আজকে মুরগির ঘিলা, কলিজা, পা, গলার হাড় এগুলো মানে রান্না করা হবে। মুরগিটা কেটে কুটে রেখে দিয়েছি আর এগুলো রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তো এগুলোর জন্য একটু মশলা বেশি লাগে, একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে। তো এখানে একটু আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ মরিচ এগুলো দিয়ে কষিয়ে ভালোভাবে এখন এটার মধ্যে আমি মাংস দিয়ে দিব। আর ওইখান দিয়ে পাশাপাশি আমার শাকটাও রেডি হয়ে যাচ্ছে। আমি যখনই ভয়েস দিতে বসি আপনারা দেখবেন আমার সাইডে অনেক বেশি নয়েজ, আর বেশিরভাগ আমার মেয়ে তৈরি করে নয়েজগুলো। কারণ ও যদি দেখে আমি একটু চোখের আড়াল হয়েছি, ও মানে সাথে সাথে আমাকে খুঁজতে থাকবে। এই আর কি অবস্থা। যখনই মানে ভিডিওর ভয়েস দিতে বসি তখনই একটা না একটা কাজ ওর চলে আসে, না হয় আমার মায়ের চলে আসে। তো এখানে শাকটা হতে হতে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, গিলা কলিজাগুলো। এখন এটার মধ্যে আমি কিন্তু কলিজাটা দেখতেছেন যে পরে দিয়েছি। এর কারণটা হলো যে কলিজাটা যখন প্রথমের দিকে কষাবেন তখন মানে কলিজাটা অনেক সময় খুলে যায় এবং তরকারিটা কালো হয়ে যায়, এই জন্য পরে দিয়েছি। তো আবার শাক বাগার দেওয়া শেষ, ওই চুলাতে আমি গিলা কলিজার কড়াইটা দিয়ে দিয়েছি। আর এই চুলোতে এখন ঢেঁড়স রান্না করব। তো এখানে ঢেঁড়স রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আপনারা অনেকেই হয়তো বা খায়, অনেকেই খায় না। আগে আমার কাছেও অকওয়ার্ড লাগতো যে ঢেঁড়স আবার রান্না করে কিভাবে খায়, সবসময় ভাজিটাই খেয়েছি। আমি ঢেঁড়সের আরেকটা রেসিপি এখন পারি, সেটা হচ্ছে ভর্তা। তো সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব, বাট আমারও কখনো খাওয়াই হয়নি, এক্সপেরিমেন্ট ভিডিও হবে সেটা। তো এখানে আমি রসুনের মধ্যে চিংড়ি মাছগুলো আগে কষিয়ে নিয়েছি। এটার মধ্যে কোনো আদা বাটা কিছু দিতে হবে না, জাস্ট একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বসিয়ে দিলেই হবে, লবণ হলুদ মরিচ। তো এখানে এই যে পাশে মাংসটা হচ্ছে, আর ওই পাশে আপনার যে ঢেঁড়সটা কেউ বলে ভেন্ডি, এটাকে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে সামনে রুমে এসে দেখি আমার মেয়েরা ভূত ভূত খেলতেছে। আমার মেয়েরা হচ্ছে মানুষ এবং ও হচ্ছে এই সেই ভূত, বিখ্যাত ভূত। যাই হোক, ওদেরকে দেখে আবার আসলাম রান্নার কাছে, চুলার কাছে, যে দেখি কি হয়েছে কিনা। তো এখানে দেখতেছি যে প্রায় হয়ে আসছে 2 পদই। তো রান্নাবান্না শেষ, এই তো এখন আমরা খাবার টেবিলে চলে আসছি। আর মাশাল্লাহ খেতে ভালোই লেগেছে। ঘেরা কলিজাগুলো একদম নতুন নতুন রান্না করলেই ভালো লাগে, পুরাতন হলে এগুলো ভালো লাগে না। তো এখন আমি খাবো, আপনারাও আশা করছি ভালো মন্দ সবাই খেয়েছেন। তো কে কী দিয়ে আজকে লাঞ্চ সেরেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।